আমার প্রধানমন্ত্রীকে বলছো, আমি বলছি তোরে কুলাঙ্গার, তুই তো একটা ভাইরাল। রাশেদ প্রধান হচ্ছে একটা ছেলে, ঠিক আছে, ওই একটা জঙ্গি। মুখ সামলে কথা বলে দিলাম রাশেদ প্রধান। কোন জামাতের সাথে যখন যোগ দিতে, তো জামাতের আমি এই কথা বলাইছে। কলাবাদী ছাড়া আর কিছুই নাই এই রাশেদ প্রধানের। সে তো অবশ্যই খারাপ করেছে, সে কোনো অবস্থাতেই বলতে পারে না। তাদের নামে মামলা হওয়া উচিত। যত বড় মুখ না অত বড় কথা, অত জিব্বা কাটা দেওয়া উচিত। সামলায় মুখ সামলায় কথা বলে দিলাম রাশেদ প্রধান, নাহলে মুটি দেখে মুখ শিলি করে দিব। অনেক উল্টা পাল্টা কথা সহ্য করছি, আর সহ্য করবো না। আমাদের তারেক ভাই, আমাদের তারেক রহমান যেভাবে বলছে, প্রতিবাদ করছে, আরো যখন প্রতিবাদ করছে, এখন আর রাশেদ প্রধান তারেক রহমানকে ভয় পাই না, এই রাশেদ প্রধানকে ভয় পাই না। এসব কথাবার্তা যদি সামলা না হয়, মামলা হবে, গ্রেপ্তার হবে, রাশেদ প্রধানের থানায় নিয়ে রিমান্ডে দেওয়া হয়, পিটাই তেল হয়েছে, শরীর তেল সব বাড়ি করা হবে। এই রাশেদ প্রধান আর ডারবি প্রধান আর ওই যে সীমান্ত অধিকারী আর ওই যে কুলাঙ্গার টাকলা মুরাদ, এগুলো যদি হিসাব করতে যদি যান, দেখবেন যে সবগুলো একই সুতার গাঁটটা। তারা একবার এক ধরনের মন্তব্য করে, ওরা শুধু ভাইরাল হওয়ার জন্য কিন্তু দেশের বিরোধিতা, দেশের জনগণের বিরোধিতা করে। আর দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। তাদের জন্য প্রয়োজন আমরা আবার রাজপথে নামবো। প্রধানমন্ত্রীর উপর কবে হামলা করে এটাও বলা যাচ্ছে না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবেরা কিন্তু শেখ হাসিনার ক্ষমতা আসার 17 দিন না 18 দিনের মাথা কিন্তু তারা মাইরা ফেলা গেছে। মেধাবী মা বেগম খালেদা জিয়ার তিলে তিলে নির্যাতন করে কিন্তু জেলখানা হত্যা করা হয়েছে। রাশেদ প্রধান যে কথা বলছে প্রধানমন্ত্রীকে বলা কথা, এই কথা প্রধানমন্ত্রীকে বলা নাই, এদেশের জনগণকে এই কথা বলছে। আর এই কথা বলাইছে একমাত্র জামাতের আমিরে। জামাতের আমির চাই আবার 71-এর মতন একটা দেশে একটা শহীদের কাছে একটা যুদ্ধ করতে চাই। আমরা বলতে চাই, এই যতই রাশেদ প্রধান করুক, রাশেদ প্রধান এই কথা বলে না, বলাইছে জামাতের আমির এই কথা। তখন জামাতের সাথে যখন যোগ দিতে, তো জামাতের আমির এই কথা বলাইছে। আমরা রাশেদ প্রধানকে বলতে চাই আর জামাতের আমিরের বলতে চাই, আমরা যদি রিক্সাওয়ালা যদি এই জামাতের আমিরকে রাশেদ প্রধানকে যদি পাই, আমরা মুটটা ধুলোর গায়ে মুটটা দিয়ে তোমার গোসল করাবো। এগুলো নাফাক হয়ে গেছে, এগুলো নাস্তিক হয়ে গেছে, এগুলো হেরাউনের থেকে কাফের, তারা খারাপ। বাংলাদেশের কেমন একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কথা বলে, আমরা এটা দেশে একটা জঙ্গলের মারামারি সৃষ্টি করার জন্য এই জামাত কোন পায়তারা করতে আছে। জামাত এই দেশকে ভালোবাসে না, জামাত এই দেশের জনগণকে ভালোবাসে না। আওয়ামী লীগের চাইয়া এরা বিস্ফোর হয়ে গেছে। আওয়ামী লীগ তো মানবতাকে কাছে আছে, আওয়ামী লীগের চাইয়া জামাত এক করতে ভয়ঙ্কর খারাপ। রাশেদের মতন কুলাঙ্গারে আমাদের প্রধানমন্ত্রীকে এইভাবে কথা কইতে পারতো না। ওই কুলাঙ্গারে আমাদের তিনবার প্রধানমন্ত্রী, ওনাকে বলে নাকি কবরতে উড়ে না জিজ্ঞেস করবো। আরে বেটা তুই উড়ে কি, ওটা তো আল্লাহ ভাকে ভালো জানে উনি কি পর্যা আছে। তুই আমার প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলছো, আমি বলছি তোরে কুলাঙ্গার, তুই তো একটা ভাইরাল। তোর দলের ভিতরে কোনো লোকটুক নাই, তাই লোক জমানোর দেয়া তুই ভাইরাল হইতে চাস, ভাইরাল হওয়ার সুযোগ দেওয়া হবে না। তোরে টাকলা মুরাদ আছে না, ওই মুরাদের মতন পচাড়ি মাইরা এই বাংলার মাটির থেকে নিক্ষেপ করা হবে। তুই বেটা কুলাঙ্গার তো না খারাপ, তুই বেটা জানোয়ার, তুই বেটা পকেট রাজনীতি কর। তুই আজকে ওই দল বানানো, ওই দল বানানো, তোর পিছিয়ে কোন সেন্টার দেয় না, কোন মানুষ আছে? তোরা যখন রিমান্ডে দেওয়া হবে, তুই পট করে সব বাইর করে দিবি, তোর মুখ থেকে সব বাইর করা হবে। তাই তো আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ওকে আইনের আওতায় না, ওকে জিজ্ঞেস করো কার মাধ্যমে এসব কথা বলার সাহস পাইছে। রাশেদ প্রধান হচ্ছে একটা কুলাঙ্গার ছেলে, ঠিক আছে, ওই একটা জঙ্গি। জঙ্গির বিরুদ্ধে আর কি বলবো, এই দেশে তো জঙ্গি আমরা উৎখাত করবো। এই দেশে বাংলাদেশটা জঙ্গি রাজাকারে ভরে গেছে। ইনশাল্লাহ এই জঙ্গি রাজাকার আমরা খুব অল্প সময়ে আমরা উৎখাত করব। ওকে অবশ্যই গ্রেপ্তার করা জরুরি। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে সরাসরি এরকম মন্তব্য করা, এটা আমার মতো হচ্ছে একটা বোকামি। যদি আপনার যদি ওইরকম কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু থাকে, তাহলে আপনি তাদের সাথে সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারেন বা তাদের সাথে বসতে পারেন, কিন্তু ডিরেক্টলি আপনি তো এভাবে একটা সরকার প্রধানকে এভাবে কুলাঙ্গার বা বাজে ধরনের কথা বলতে পারেন। এটা আইনিভাবে আমি মনে করি যে সরকার প্রধানে যারা আছে তারা ব্যবস্থা নেওয়া দরকার। তা না হয়তো দেখা যাবে তার দেখা দেখি দেশে যারা স্বাভাবিক সাধারণ জনগণ আছে, দেখা যাবে একজনের দেখা দেখি আরও 10 জন এরকম বলার সাহস পাবে। সো এই বিষয়গুলো এখন যদি হস্তক্ষেপ না করে, তাহলে সামনের দিকে এই জিনিসগুলো আরও বাড়তে থাকবে। রাশেদ প্রধান তো কোনো রাজনীতি, হয়তো নতুন মুখ আসছে, উনি তো আসলে মূলত রাজনীতি তারেক রহমান, কারণ বাপেও রাজনীতিবিদ, রাষ্ট্রপতি ছিল, মা প্রধানমন্ত্রী ছিল 3 বার, ঠিক না? এটা তো কোনো যুক্তিসঙ্গত না, যে সমস্ত কথা বলে তার এটা ঠিক না, অবাঞ্ছিত কথাবার্তা। ওনার বিচার হওয়া উচিত, কারণ একটা প্রাইম মিনিস্টার নামে এগুলো বলা ঠিক না।
উনি তো এইভাবে প্রাইম মিনিস্টার হয় না, ওনাকে তো ভোট দেওয়ার জনগণ বানাইছে নাকি? রাশেদ প্রধানের লেগে একটা রাজাকার কথা বলছেন, ওর বিরুদ্ধে আর কি বলবো, ঠিক আছে, ওর বিরুদ্ধে মনে করেন যে বেশি কথা কইতে গেলে আবিরা মনে করেন যে ওর বেশি হাইলাইট করা হইব। কলাবাদী ছাড়া আর কিছুই নাই এই রাশেদ প্রধানের, ওগুলো লিগে রাজাকার গোষ্ঠী কথা বলছেন, রাজাকারের দোষর। সে রাষ্ট্রপ্রধান এবং জনগণের বিপুল ভোটে জয়ী হয়েছে, সে বর্তমান প্রধানমন্ত্রী, তাকে এটা ধরনের কোনো কথা একদম অন্যায় কথা, এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত, তাদের নামে মামলা হওয়া উচিত। এই 2 মাস ধরে ক্ষমতা আসছে, 2 মাসও পুরোপুরি হয় নাই, সেই হিসাবে দেশ তো ভালো চলতেছে, খারাপ কোথায়? সারা বিশ্বের তুলনায় বাংলাদেশ অনেক ভালো চলতেছে। যদি তারা জামাত ইসলাম বা নাহিদ ইসলাম তারা এরকম কথা বলে, এটা ভুল বলছে, এটা কথা সঠিক হয় নাই, এর জন্য তাদের বিচার হওয়া উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক জিয়াকে এরকম কটূক্তি করা ওনার মোটেও ঠিক হয়নি। সে তো অবশ্যই খারাপ করেছে, সে কোনো অবস্থাতেই বলতে পারে না, তার বলাটা উচিত হয় নাই। উনি অবশ্যই যেন জাতির কাছে মাপ চায়, পার্লামেন্টের সাথে বসে সে সমঝোতা করতে পারতো, কিন্তু এইভাবে ওপেনলি ইউটিউবে কিংবা ইয়াতে এই উল্টাপাল্টা বলাটা তার উচিত হয়নি, সে সম্পূর্ণটাই অন্যায় করে। দেশের কাঠামোটা খুব ভয়ঙ্কর রূপে ধারণ করছে, যেটা 5 আগস্টের পর বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন। রাষ্ট্রের প্রধানে যিনি বসে আছেন উনি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে দেশকে ভালো রাখার জন্য, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা যারা ওনাকে নিয়ে মন্তব্য করি, সে যেই হোক, বাংলাদেশের গভর্নমেন্টের প্রধান যেই হোক, তাকে নিয়ে মন্তব্য করার আগে চিন্তা করা দরকার যে আমি আসলে আমার জায়গাটাতে সঠিক আছে কিনা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি 24 ঘন্টা নিজেকে নিজে সচেতনতার মাঝে রাখে, তাহলে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি থাকবে না। উনি যদি এত খারাপ হইতো তাহলে তো দেশের প্রেসিডেন্ট হতো না। সেই লেভেল থেকে এত বাজে মন্তব্য করা ঠিক হয় নাই। না, ওটা আসলে খারাপ হয়েছে, এই মানে ওনার লেভেল থেকে তারেক রহমানকে এরকম এই বাজে কমেন্টস করে ঠিক হয় নাই। আমাদের বয়স্ক যেসব নেতৃত্ব স্থানে যেসব লোকগুলো আছে তাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। আমার বিশ্বাস 1971 সালে যাদের বয়স 30 আপ ছিল, এদের সবার মাথা খারাপ হয়ে গেছে, এদেরকে বাদ খাতায় বাদ দিতে হবে। উনি হচ্ছে রাষ্ট্রের প্রধান, উনি নিয়ে বাজে মন্তব্য করা ঠিক না। উনি দেশের জন্য কাজ করতেছেন, ঠিক আছে, উনি নিয়ে বাজে মন্তব্য করা এটা ঠিক হয়নি। উনি ওনার ব্যক্তিগত মতামত দিয়েছে। আসলে আমাদের এক রাজনীতিবিদরা যদি একজনে আরেকজনের এইভাবে চরিত্র হনন করে, আসলে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এইভাবে বক্তব্য দেয়, তার দলের যারা কর্মী সমর্থক আছে তারাও তো তাদের রোশনালো পড়তে পারে। এই জন্য আমরা এই রাজনৈতিক প্রতিহিংসা না হয়ে দেশকে কিভাবে আগায় নেওয়া যায়, মানে আমাদের দেশে একটা কথা আছে, ছোটোকালে পড়েছিলাম, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তা আসলে আমি বলতে চাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রী হোক আর রাশেদ প্রধান হোক বা আমজনতা হোক, আসলে দেশকে ভালোবাসেন।